মধ্যেই রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ। যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সেখান থেকে কার্যত দল মত নির্বিশেষে সবাইকে একজোট হওয়ার যে বার্তা, সেই বার্তা কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি দিয়েছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন আমাদের সঙ্গে। রাজ্য সভাপতি হয়েছেন, রাজ্যসভার সাংসদ আপনি। 2026 বিধানসভা নির্বাচন সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। সেই অবস্থায় গুরুদায়িত্ব দল আপনাকে, কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে দিয়েছে। যে কোনো রাজনৈতিক কর্মী যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের সামনে লক্ষ্য একটাই থাকে যে তার মতাদর্শ নির্ভর যে কর্মসূচি থাকে, নির্বাচনে জেতার পর সেটাকে বাস্তবায়িত করা। আমাদের কাছে রাজনীতিটা একটা কর্মসূচির পাল্টা আরেকটা কর্মসূচির লড়াই, একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনার লড়াই, এবং সেই আঙ্গিক থেকে আমরা নির্বাচনটা দেখছি। নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না। মানুষ বাইনারি সেট করেছেন, সেই বাইনারির উপরে ভিত্তি করেই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। নির্বাচনী গণনা কেন্দ্রে যদি বিডিওর দখলদারি না থাকতো, পঞ্চায়েত নির্বাচনেই তৃণমূলের কার্যত বিদায়টা শুরু হয়ে যেত। অসুররূপী এক বিশেষ মানুষকে তারা রাজ্যের নির্বাচন কমিশনার করে বসিয়েছেন, যার কোনো অনুভূতি নেই, যার কোনো সংবেদনশীলতা নেই, কিন্তু সূচনা হয়ে গেছে তৃণমূল বিদায়, তৃণমূলের বিদায় নিশ্চিত। মানে এই বাইনারিটা কি সেট করেছে সাধারণ মানুষ বলে? একটা সময় বিজেপির হয়তো কর্মী সংখ্যা অনেক বেশি ছিল 90-এর দশকে, কিন্তু আমরা কোনোদিন 12% পৌঁছতে পারি। মেরুকৃত রাজনীতি, আজকে সেই মেরুকরণ 2014 সালের একটা উপনির্বাচনে ভেঙে গিয়েছিল, নতুন বাইনারি তৈরি হয়েছিল। কিন্তু আবার 2016-তে কংগ্রেস সিপিআইএমের জোটে মানুষ মনে করেছিলেন এরা হয়তো ক্ষমতায় আসতে পারে, তৃণমূল থেকে মুক্তি পাবো, কিন্তু সেটা হয়নি। 2019 থেকে শুরু করে কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত ভোটের যে ব্যবধান, তাদের দেখা যাচ্ছে লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের। মানুষ ঠিক করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। তৃণমূলকে হারানোর জন্য যারা ভোট দেবেন তারা বিজেপিকে ভোট দেবেন, আর যারা মনে করেন যে তৃণমূল এর থেকে আমরা ভালো কিছু পেয়েছি বা তৃণমূল থাকলে তাদের সুবিধা হবে, তারা তৃণমূলকে ভোট দেবেন। আমরা ভোট চাইছি না, কারণ পতাকা ভুলে যাক সেটা আমরা চাইছি না। যেটা মনে করবেন, মানুষ যারা আছেন, যারা সিপিআইএমের শেষ ব্রিগেডে যোগ দিয়েছিল, তার 70% বেশি মানুষ এই নির্বাচনে বিজেপিকে ভোট দেবে। প্রত্যেকটা নির্বাচন থেকে দল শিক্ষা নেয়। 2021-এর নির্বাচন থেকেও আমরা শিক্ষা নিয়েছি। তারা জীবনে কোনোদিন ট্রেনের এসি কামরায় ট্রাভেল করেননি, বিমান যাত্রা করেননি পার্টির কাজে, যাদের নামটা একবারের জন্য কোনো খবরের কাগজে ছাপা হয়নি, কিংবা যাদের মুখটা আমার মতো সংবাদ মাধ্যমে দেখা যায়নি, হ্যাঁ, তারা বিজেপিটা বোঝেন। তারাই দলের ফ্লেশ অ্যান্ড ব্লাড। জিতুক কিংবা হারুক, দুটো ক্ষেত্রে থেকেই তার একটা শিক্ষা হয়। সেই শিক্ষা আমরা নিয়েছি। এবারে যে আমাদের দল সংঘবদ্ধভাবে নামবে, আর তাদের বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই বোধটা তাদের আছে। যারা 1%, 2% ভোটে সময় রাজনীতি করেছেন, সিপিআইএমের মার খেয়েছেন, গুলি খেয়েছেন, যাদের পরিবারের মানুষ খুন হয়েছে, সে রাজনীতিটা বোঝে। তাকে বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা আমাকে বার্তা দেবে। পুরনো যারা কর্মীরা রয়েছেন তারাই দলের সম্পদ, এবং নতুনদের আগমন লেগেই থাকবে, কেননা দল বাড়ার ক্ষেত্রে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরাসরি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং সরাসরি আমরা তার সঙ্গে কথা বললাম। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।